আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত কয়েক সপ্তাহ ধরে একটা বিষয় খুবই আলোচনায় উঠে এসেছে যে গ্রেড সংখ্যা 12টির পরিবর্তে 15টি হবে এবং সর্বনিম্ন স্কেল নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। এরকমই একটা আলোচনা চলছে বা শোরগোল চলতেছে কয়েক সপ্তাহ ধরেই। তো এখানে যদি 20টিকে ভেঙে 5টি যদি গ্রেড কমিয়ে মানে 15টিতে যদি নিয়ে আসা হয় তাহলে হয়তো কিছুটা ভালো হবে। মানে আপনার 20টিতে যে বৈষম্য ছিল সেই বৈষম্য একটু হলেও কমবে, কিন্তু 12টি গ্রেডে যে 1:4 অনুপাতে সর্বনিম্ন বেসিক 35,000 টাকা নির্ধারণ করার একটা দাবি ছিল এবং সর্বোচ্চ মানে 1 নম্বর গ্রেডে যিনি আছেন কর্মকর্তা তার 1,40,000 টাকা। তো এটা একটা কর্মচারী এবং কর্মকর্তার ভিতরে একটা মানে লেভেলে ছিল বেতনটা এবং বৈষম্যহীন একটা গ্রেড হতো। তো সেটা হচ্ছে না। এখন যদি 15টি গ্রেড হয় সেখানে আপনার সর্বনিম্ন বেসিক যদি 25,000 টাকা হয় তাহলে আপনার সর্বোচ্চ 1,40,000 টাকা। তাহলে আপনার 1:4 অনুপাত থাকছে না, কিন্তু 1:10 হচ্ছে। সেই তো আগের সিস্টেমই হইলো, তাহলে লাভটা হইলো কি? মানে বৈষম্য থেকেই যাচ্ছে। এখন তাইলে দেখা যাচ্ছে কি এই কর্মচারীরা আপনাদের আজীবন এই কুলুর বলদের মতো ঘানি টেনেই যেতে হবে। এদের কপালে আর সুখ নেই। 20টি গ্রেড ভেঙে 15টি গ্রেড করা হচ্ছে। সেই 15টি গ্রেডটা ভাঙা হয়েছে কিভাবে? 18, 19, 20 এই তিনটা মিলে হচ্ছে একটা গ্রেড। এটা হচ্ছে লাস্ট গ্রেড। 16 এবং 17 মিলে একটা গ্রেড। 14, 15 এটা মিলে হচ্ছে আরেকটা গ্রেড। 11 এবং 12 এইটা মিলে হচ্ছে একটা গ্রেড। এই দুইটা মিলে একটা গ্রেড। 1 থেকে 10 পর্যন্ত এবং 13তম গ্রেড স্বতন্ত্র থাকবে। এই টোটাল আপনার 20টি গ্রেডকে ভেঙে এই 15টি গ্রেড করা হয়েছে। এর সাথে আপনার আরেকটি বিষয় উঠে আসছে, সেটি হচ্ছে আমাদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্বের ন্যায় বহাল করার একটা বিষয় আলোচনায় উঠে আসছে। তো এটা যদি উঠে আসে তাহলে এটা আমাদের জন্য একটা সুখবর। তো এই সুখবরটা কেমন? আপনার 2015 সালের যে গেজেট প্রকাশ হয়েছিল, এই গেজেটে আপনার টাইম স্কেলটা বা উচ্চতর গ্রেড যেটা ছিল সেটা কোনো অফিস পাচ্ছিল না, এটা নিয়ে অনেক তালবাহানা। তো সেটা বাদ দিয়ে এখন টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্বের ন্যায় বহাল করার একটা আলোচনা হচ্ছে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্বের ন্যায় যেটা ছিল সেটা হওয়ার জন্য একটা আলোচনা চলতেছে। তো এটা যদি হয় তাহলে আমাদের জন্য এটা সুখবর হবে। তো এটার জন্য আমাদের যে দাবিটা, সেই দাবিটা হবে কি, 2015 সালের যে গেজেটে আপনার এই গেজেটটা সংশোধনী চাই বা সংশোধন করতে হবে, এই দাবিটা আমাদের তুলে ধরতে হবে। এই দাবিগুলো যদি আমাদের সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে হয় তাহলে আমাদের বেশি করে আমাদের দাবিটা তুলে ধরতে হবে। আমরা যদি বেশি করে দাবিটা না তুলে ধরি তাহলে সরকারের কান পর্যন্ত যাবে না এবং সরকার আমাদের এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তাও করবে না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, এই সরকার আপনার এই দাবি আদায়ের মাধ্যমে যদি এই সরকার পে স্কেলটা না দিয়ে যায় এবং কোনো রকমের যদি তারা তাদের মতো প্রতিবেদনটা দিয়ে যায়, সরকারের কাছে দিয়ে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নেয় এবং তারা তাদের মতো করে যদি দিয়ে যায়, আর মাথা কুটে মরে গেলেও আপনারা যেটা দাবি করতেছেন সেই দাবিটা পূরণ হবে না। আপনি 100 টাকার দাবি করেন, দাবিটা তার কান পর্যন্ত পৌঁছাইতে হবে। 100 টাকার দাবি করলে আপনি 80 টাকা অন্তত আপনারা দেবে, সেরকমের দাবি করলে। একটা কথা আরও মনে রাখবেন যে মার কাছে দুধ না চাইলে মা দুধও দেয় না। তো সেক্ষেত্রে আপনার দাবিটা জোরালো করতে হবে, সরকারের যাতে নখদর্পণে যায়, সরকারের যাতে কান পর্যন্ত পৌঁছায়, এজন্য আপনার দাবিটা অবশ্যই জোরালো করতে হবে। আপনি দাবিটা যদি ভালোভাবে না তুলে ধরেন তাহলে আপনার এই দাবিগুলো তাদের কান পর্যন্ত পৌঁছাবেও না এবং তারা এই বিষয় নিয়ে সঠিক ব্যবস্থাও গ্রহণ করবে না। তারা অন্তত ভাবনা চিন্তা করবে যে এরা এতগুলো মানুষ দাবি দেওয়া করতেছে। আসলে আপনি একটা চিন্তা করেন যে কর্মকর্তারা কতজন আর কর্মচারীরা কতজন? কর্মচারীরা অবশ্যই বেশি, তাহলে কর্মচারীদের দাবিটা তো বেশিই হবে। তো এরা এতগুলো লোক দাবি করতেছে, তাহলে এদের বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা দরকার। কিন্তু আপনি যদি দাবিটাই ভালো করে না করেন তাহলে আপনার বিষয় নিয়ে এরা চিন্তা ভাবনা তো করবে না, এটাই স্বাভাবিক। এই সরকার কোনো রকমের যদি নির্বাচনের দোহাই দিয়ে বা যে কোনো একটা কাহিনী করে যদি আপনার মনে করেন যে এই পে স্কেলটা দিতে পারল না, চলে গেল এবং নির্বাচিত সরকার আসলো, তখন তারা বলবে যে আওয়ামী লীগ সরকার এরকম করেছে ওরকম করেছে, তারা দেশের অনেক ক্ষতি করে রেখে গেছে, সেগুলো আমাদের সমাধান করতে আমরা হিমশিম খাচ্ছি, এখন পে স্কেল আমরা কিভাবে দেব? এরকমের তালবাহানা করে তারাও 5টা বছর কাটায় চলে যাবে।
বুঝতে পারছেন? তার মানে আপনি যদি এখন পে স্কেলটা আপনার ঘরের দরজায় এসে দাঁড়ায় রয়েছে, তারে আপনি বরণডালা দিয়ে যদি সঠিকভাবে মানে বরণ করে না নিতে পারেন, তাহলে এটা যদি আপনার বুকে লাথি মেরে চলে যায়, ঘরের দুয়ারে এসেও যদি আপনার বুকে লাথি মেরে চলে যায়, তাই এটাকে ফিরিয়ে নিয়ে আসতে আর আপনি সহজে পারবেন না। মাথা কুটে মরে যাবেন, তাও আর আপনি পারবেন না। এই জন্য বলছি আপনারা দাবিটাকে ভাইরাল করুন, মানে দাবিটাকে জোরালো করুন। যারা এই সমস্ত বিষয়ে ভিডিও তৈরি করতেছে, আপনাদের বিষয় নিয়ে কথা বলতেছে, তাদেরকে অন্তত সাপোর্ট করুন, লাইক করুন, ভিডিওতে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকুন। তাহলে এই ভিডিওগুলো ভাইরাল হবে, সরকারের বিভিন্ন প্রতিনিধি দ্বারা এগুলো পর্যবেক্ষণ হওয়ার পরে তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। চিন্তা ভাবনা করার পরে একটা যথাযথ ব্যবস্থা নেবে। তা আপনারা সেই জন্য বলছি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের দাবিটা তুলে ধরুন। আর কতভাবে বুঝাবো আপনাদের? আসলে আমি তো দেখছি যে এই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে মালেক গাজী স্যার সহ কতিপয় কয়েকজন লোক এই আপনাদের বিষয়গুলো নিয়ে, আপনাদের দাবি দাওয়াগুলো নিয়ে এত আলোচনা করতেছে। তাছাড়া এর বাইরে কোনো অফিসের বা বাইরের কোনো লোকের এত আলোচনা দেখতেছি না। তো আপনারা যদি এগিয়ে না আসেন, তাহলে এইটা বাস্তবায়ন হবে কিভাবে? আপনাদের আর কিভাবে বোঝাবো? এখন আপনাদের সময় একদম সন্নিকটে চলে আসছে। এখন দাবিটা আরও জোরালোভাবে করতে হবে। দাবিটা যদি জোরালোভাবে না করেন, তো এটা বাস্তবায়ন হবে না ভাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।